Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 30.87 হাসবে 4,932.97 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 457.49 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল এর মধ্যে প্রধানত উল্লেখযোগ্য হলো ভিএফএস থ্রেড ড্রাইং অ্যান্ড লিমিটেড বঙ্গস রিলায়েন্স ওয়ান এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড একটু সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিট এর হাতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে হিস্টোগ্রাফ জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুতে আরএসআই 40 নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে আর এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল এরপরে পর্যায়ক্রমে একটু উপরে উঠেছিল জিরো লাইনের আবার জিরো লাইনের নিচেই চলে আসছে তবে এখন বর্তমানে জিরো লাইনের কাছাকাছি আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 79টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 249টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 63টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ইন্ডেক্সকে 0.99 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে জিকিউ বলপেন জিপিএস ইস্পাত যমুনা ব্যাংক ভিএফএস ডাইং লিমিটেড লাভেলো আইসক্রিম রহিমা ফুড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ওরিয়ন ইনফিউশন বাঙ্গাস যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 4.11 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন ইউসিবি বিকন ফার্মা ওয়ালটন হাইটেক পার্ক প্রিমিয়ার ব্যাংক পূবালী ব্যাংক আইডিএলসি মার্কেন্টাইল ব্যাংক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 14 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড দ্বিতীয় স্থানে রয়েছে বঙ্গজ কোম্পানিটির শেয়ার দর আজ 9 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট মিউচুয়াল ফান্ড এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভিএফএস থ্রেড ড্রাইং ফ্যামিলি টেক্স বিডি ওয়েল্ডিং এফএক্স ট্যানারি দেশ গার্মেন্টস জিকিউ বল পেন শেয়ার দর বৃদ্ধি পেয়েছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর বলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডে ট্রেডিং করা হলো রহিমা ফুড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 144 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 64 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই রহিমা ফুডের সর্বোচ্চ দর উঠেছিল 174 টাকা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 20 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 0.76 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হল 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 23 ডিসেম্বর 2024 ফর দি এয়ার ইন্ডিয়া 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2 কোটি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড অ্যাপের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। রহিমা ফুড এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.05। Price earning ratio based on latest audited financial statement in the year 14 December 2025 P ratio হচ্ছে 134.77। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল -1.2, 21-এ 0.07, 22-এ 0.29, 23-এ 1.03, 24-এ 1.07। অর্থাৎ রহিমা ফুড এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যায় 20 সালে ছিল নেগেটিভ, সেখান থেকে 2024 সালে পজিটিভ চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 9.57, 21-এ 9.29, 22-এ 9.53, 23-এ 10.31, 24-এ 10.38। অর্থাৎ রহিমা ফুড এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -2.407 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে হয়ে গেছে পজিটিভ 2.137 কোটি টাকা। অর্থাৎ রহিমা ফুড এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ নেগেটিভ থেকে পজিটিভে চলে আসছে, এটা একটা ভালো খবর। ডিভিডেন্ড ইল্ড রহিমা ফুড এই কোম্পানিটি 2024 সালে ডিভিডেন্ড ইল্ড হলো 0.74। লিস্টিং এর রহিমা ফুড কোম্পানিটির লিস্টিং এর ডিএসির ওয়েবসাইটে নাই, ডট দেওয়া আছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 37.38%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 11.75%, ফরেনের কাছে ছিল 4.99% শেয়ার, পাবলিকের কাছে ছিল 45.88% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 57.63%। সেই সঙ্গে ফরেনের কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 6.42%। সেই সঙ্গে স্পন্সর ডাইরেক্টরও শেয়ার ছেড়ে দিচ্ছে মার্কেটে, যার জন্য স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে 35.95% হয়ে গেছে। 37.38% থেকে কমে 35.95% হয়েছে। এই কোম্পানিটির একটা পজিটিভ দিক হলো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে লোন গ্রহণ করে না, যার জন্য এই কোম্পানিকে লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটাই রহিমা ফুড কোম্পানিটির জন্য একটা ভালো পজিটিভ দিক। এখন রহিমা ফুড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বিশাল বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিটে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে আরও গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। আরএসআই নভেম্বর মাসের শুরুতে 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে। এমএসিডি লাইনে নভেম্বর মাসের শুরুতে জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। রহিমা ফুড কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে হলেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল।
শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, ইপিএস এর খবর এবং আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।